গদাই কোথায়? তাকে দেখছি না। ও ঘরে বোধহয়। কি করছে? ঘরের কোনো কাজ বোধহয়। সে কি গো, ঘরের কাজ? ওমা, তুই জানিস না ও তো ওরকমই। দেখ না, এক একদিন আমার হাতে সব কাজ কেড়ে নিয়ে করে। আজই তো এই ঘর নিকোনো থেকে শুরু করে উনুন ধরানো সবও নিজের হাতে করেছে। ও প্রসন্ন, তাই আমি মনে মনে ভাবি রে, ও যদি আমার ছেলে না হয়ে মেয়ে হতো তো বেশ হতো। মা, মা, আমি রঘুবীরের জন্য সাজিতে মালা গেঁথে রেখে এসেছি। ওই শোন, শুনলি? আমাকে নিয়ে কথা হচ্ছিল যে বড়, আমি সব শুনেছি। শুনেছিস? জ্যাঠাইমা বলছিল তুই ছেলে না হয়ে মেয়ে হলে ভালো হতো, খুব মজা হতো। তোকে টিপ পরিয়ে দিতাম, বিনুনি করে চুল বেঁধে দিতাম, আর তুই আলতা পরে সারা ঘর ঘুরে বেড়াতিস। ও প্রসন্ন দিদি, তোমরা কবে মা বিশালাক্ষীর মন্দিরে পুজো দিতে যাচ্ছ গো? দেখি মা কবে টানেন। এই ঠিক বলেছ, মা না টানলে তোমার কি আর যাওয়ার ক্ষমতা আছে গো? ওই শোনো, তোমার ছেলের পাকা পাকা কথা। ও তো অমনি, এসব ওকে কে শেখায় বল? তবে মায়ের জন্য তোমারও টান থাকতে হবে। সেই রাধা কৃষ্ণের কত কথায় শোনোনি? কৃষ্ণ গেছেন এ মথুরায়, রাজা হয়ে বসে আছেন, আর গোকুলে রাধা একটি মালা গেঁথে বসে আছেন। দিন যায়, রাত যায়, প্রহরের পর প্রহর যায়, রাধার চোখে ঘুম নেই, নাওয়া নেই, শুধু ভাবনা কৃষ্ণ কবে গোকুলে এসে মালাটি নিয়ে যাবেন। ও গো শ্যাম গোলক বিহারী, দাও দর্শন প্রভু, দর্শন দাও। চোখে জলেতে আমি গেঁথেছি মালা, দয়া করে না প্রভু, গলে পড়ে না। বাবু পুণ্যাত্মা মানুষ, নইলে আমাদের মতন সাধুর কথা মাথায় রেখে এই ঠাইটুকু বানিয়েছেন? পথ চলতে চলতে দুই একদিনের বিশ্রাম কম? তা যা বলেছ। প্রতি বছর এই রাস্তা দিয়ে পুরীর পথে জগন্নাথ দেবের দর্শন পেতে কত সাধু তো যায়, সবার তো একটা সুরা হলো। জগন্নাথ দেব লাহাবাবুর মঙ্গল করবেন। এই নাও সাধু বাবা তোমাদের যজ্ঞের কাঠ। বাহ, খুব ভালো। তা এইখানটায় রাখো। যার গদাধর আছে তার আর ভাবনা কি?
এসো বাবা, বসো গদাধর, বসো, সরে এসে বসো। সাধু বাবা, আমার মা তোমাদের কথা শুনি তোমাদের জন্য এই ফল মিষ্টি পাঠিয়ে দিয়েছেন। মা যে আমাদের জগৎ জননী গো। সাধু বাবা, তা তোমরা পুজো করবে না? হ্যাঁ করবো করবো, সময় হোক। না না, এখন একটু পুজো করো না গো। এখন কেন? আমি তোমাদের পুজো করা দেখবো। কেন? সকালে তো একবার দেখলে। আবার দেখবো? কেন, আমাদের পুজো করা দেখতে তোমার খুব ভালো লাগে? খুব। তোমরা কি সুন্দর এক মনে ভগবানকে ডাকো, জানো তো আমার না খুব সাধু সাজতে ইচ্ছে করে। ও সাধু বাবা, আমাকে একবারটি সাধু সাজিয়ে দাও না ছেলের গো। কথা শুনেছিস? না না, দাও না, দাও না আমাকে সাধু সাজিয়ে ছাই বর্ষা মাখিয়ে কৌপিন করিয়ে দাও না গো। ও শোন শোন বাবা, শোন শোন। না না, আমি কিচ্ছু শুনতে চাই না। আমাকে সাধু সাজিয়ে দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। মাগো আমার বিশালাক্ষী, বিশাল তোমার মহিমা, অভয়দায়িনী মাগো প্রেমময়ী মা, আমার অভয়দায়িনী মাগো প্রেমময়ী মা। মাগো আমার বিশালাক্ষী, বিশাল তোমার মহিমা, অভয়দায়িনী মাগো প্রেমময়ী মা, আমার অভয়দায়িনী মাগো প্রেমময়ী মা। তোমার কৃপায় বসুন্ধরা, স্বর্ণ শীর্ষ ধান্য ভরা। তোমার কৃপায় বসুন্ধরা, স্বর্ণ শীর্ষ ধান্য ভরা। তোমার দয়ায় সুধা নদী ছড়ায় তোমার মহিমা, অভয়দায়িনী মাগো প্রেমময়ী মা, আমার অভয়দায়িনী মাগো প্রেমময়ী মা। দূর করো দুঃখ মোদের, রক্ষা করো আতুর জনে। দূর করো দুঃখ মোদের, রক্ষা করো আতুর জনে। গানে গানে গেয়ে চলি তোমার বিশাল মহিমা, অভয়দায়িনী মাগো প্রেমময়ী মা, আমার অভয়দায়িনী মাগো প্রেমময়ী মা। মাগো আমার বিশালাক্ষী, বিশাল তোমার মহিমা, অভয়দায়িনী মাগো প্রেমময়ী মা, আমার 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 অভয়দায়িনী মাগো প্রেমময়ী মা, আমার। শ্রীরাম